তৃতীয় শ্রেণী বিজ্ঞান প্রাণী পরিচিতি দ্বিতীয় অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর নতুন বই 2026 অনুসারে তোমরা যারা নতুন বই হাতে পেয়েছো তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে বইয়ের সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। পুরোপুরি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তৃতীয় শ্রেণী তোমরা বিজ্ঞান বিষয়ে যারা রয়েছে তোমরা একটু ভালো মনোযোগ সহকারে দেখো যে এখানে 1 নম্বর তোমাদের রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যে সঠিক উত্তরে টিক চিহ্ন দিবে তোমরা এখানে 1 নম্বরে হচ্ছে যে নিচের কোন প্রাণী স্তন্যপায়ী সেটা হচ্ছে তিমি। দ্বিতীয় নম্বর হচ্ছে নিচের কোন প্রাণী মেরুদণ্ডী সেটা হচ্ছে সাপ। আহ তারপরে হচ্ছে পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? পতঙ্গ জাতীয় প্রাণী বিশেষ করে 6টি পা থাকে, এখানে 4টি আছে, একটু ভুল হবে, সঠিক উত্তর হবে 6টি। আর 2 নম্বর এখানে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে মেরুদণ্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ইলিশ মাছ এগুলো দেওয়া আছে। তাহলে এখানে তোমাদের শূন্যস্থানে বসে কাজ করতে হবে। যেমন পানিতে বাস করলে বাচ্চা জন্ম দেয় সেটা হচ্ছে ইলিশ মাছ। তারপর তোমাদের খ নম্বর হবে যে প্রাণীর দেহকে দৃঢ় করে সেটা হচ্ছে মেরুদণ্ড। আর গ নম্বর হচ্ছে অ্যান্টেনা বা সুর পাওয়া যায় হচ্ছে পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে থেকে। অ্যান্টেনা বা সুর পাওয়া যায় তাদের থেকে। 3 নম্বর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য হলো যে এদের শরীর 3 ভাগে বিভক্ত, এদের 6টি পা থাকে। এগুলো হচ্ছে পতঙ্গ জাতির বৈশিষ্ট্য। পতঙ্গ জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের 6টি পা থাকে এবং এরা 3 ভাগে হচ্ছে বিভক্ত। তারপর খ নম্বর হচ্ছে উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লেখো। যেমন উভচর প্রাণীদের দেহ সাধারণত মসৃণ ও বেজা হয়ে থাকে। গ নম্বর হচ্ছে প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লেখো। যে প্রাণীরা হাঁটা, দৌড়ানো, লাফানো ও চলাচলের জন্য পা ব্যবহার করে থাকে। গ নম্বর হচ্ছে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লেখো। যে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো যেমন জল ও স্থল উভয় জায়গায় বাস করে। আর 2 নম্বর হচ্ছে ত্বক বেজা ও মসৃণ। তারপরে 3 নম্বর হচ্ছে পানিতে ডিম পাড়ে এরা। 4 নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তরগুলো, যেমন তিমি কি স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? যে তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে মায়ের দুধ পান করায়, তাই তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। তারপর খ নম্বর হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর 4টি পার্থক্য লেখো। যেমন মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো পার্থক্য হলো যে মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড থাকে, অমেরুদণ্ডী থাকে না। দ্বিতীয়ত হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর দেহ শক্ত, অমেরুদণ্ডীর দেহ নরম। তৃতীয়ত হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর গঠন জটিল এবং অমেরুদণ্ডীর গঠন হচ্ছে সহজ। চতুর্থ হচ্ছে মানুষ মেরুদণ্ডী, কেঁচো অমেরুদণ্ডী এগুলো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের প্রাথমিক বিজ্ঞানের প্রাণী পরিচিতি অধ্যায়ের এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের জন্য প্রত্যেকটি পৃষ্ঠা থেকে শূন্যস্থান, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আমি অতিরিক্তভাবে দিয়েছি, যাতে তোমাদের কোনোভাবে পরীক্ষা হলে বা এখান থেকে যে অধ্যায়ের উপর প্রশ্ন করা হোক না কেন তোমরা যেন খুব সহজেই পারো এবং আয়ত্ত করতে পারো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ, আমি এখানে তোমাদের জন্য 10টি তৈরি করেছি। যেমন প্রাণীদের চলন, খাদ্য গ্রহণ এবং দেহের গঠন আলাদা হয়, এরকম করে আমি এখানে একটু স্ক্রল করে যাচ্ছি। তারপর 2 নম্বর হচ্ছে অধিকাংশ প্রাণীর চোখ, কান এবং মুখ থাকে। তারপর হচ্ছে মাছ পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে, এখানে যেগুলোর মধ্যে কালো দাগ রয়েছে সেগুলোতে শূন্যস্থান পূরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে যে ব্যাঙ একটি উভচর প্রাণী, পতঙ্গের দেহে সাধারণত 3 জোড়া পা থাকে। 6 নম্বর হচ্ছে হাড়ের উপস্থিতির ভিত্তিতে প্রাণীকে 2 ভাগে ভাগ করা যায়। 7 নম্বর হচ্ছে যাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। 8 নম্বর হচ্ছে পাখির দেহ পালক দিয়ে ঢাকা থাকে। 9 নম্বর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীরা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়। স্তন্যপায়ী যে প্রাণীরা রয়েছে তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় মূলত। তারপর 10 নম্বর হচ্ছে মাকড়সা কোনো পতঙ্গ নয়। মাকড়সা কোনো পতঙ্গ নয়। দ্বিতীয়ত রয়েছে তোমাদের 2 নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে আমি তোমাদের জন্য 20টি প্রশ্ন উত্তর করেছি। 20টি প্রশ্ন উত্তর কি কি হবে একটু দেখে নাও। যে প্রথমত হচ্ছে প্রাণী কিসের সাহায্যে চারপাশের সবকিছু দেখে? সেটা হচ্ছে চোখের সাহায্যে। দ্বিতীয়ত হচ্ছে পাখি ও মাছের চলাচলের অঙ্গের নাম কি? পাখি এবং মাছ যেগুলো তারা চলাচল করে থাকে সেগুলো হচ্ছে পাখির ডানা এবং মাছের পাখনা। 3 নম্বর হচ্ছে মেরুদণ্ড কাকে বলে? প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে গঠিত শক্ত অংশকে মূলত মেরুদণ্ড বলা হয়। চতুর্থ হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীকে কয়টি দলে ভাগ করা যায়? 5টি। 5টি দলে, যে মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীকে এই মূলত দলে ভাগ করা যায়। 5 নম্বর হচ্ছে দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখতে বলা হচ্ছে, যেমন কেঁচো এবং শামুক। পতঙ্গের দেহের প্রধান 3টি অংশ কি কি? যে পতঙ্গের 3টি অংশের নাম হচ্ছে মস্তক, বক্ষ ও উদর।
7 নম্বর হচ্ছে উভচর প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর জল ও স্থল উভয় জায়গায় বাস করে তাদেরকে মূলত উভচর প্রাণী বলা হয়। যেমন আমরা দেখে থাকি ব্যাঙ। 8 নম্বর হচ্ছে মাছের দেহ কি দিয়ে ঢাকা থাকে? মাছের দেহ অধিকাংশ মাছের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। এগুলো হচ্ছে তোমাদের। এরপর 9 নম্বর দেখতে পাচ্ছ যে সরীসৃপ প্রাণীরা কিভাবে চলাচল করে? সরীসৃপ প্রাণীরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে। এখন কথা হচ্ছে আমি তোমাদের এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন, এগুলো হচ্ছে অতিরিক্ত প্রশ্নগুলো দিচ্ছি আমি যাতে তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারো। প্রত্যেকটা অধ্যায়ের প্রতি তোমাদের একটা ভালো একটা ধারণা থাকে, সেজন্য মূলত আমি তোমাদের অতিরিক্ত অংশ থেকে কাজগুলো দিচ্ছি। বুঝতে পারছো তোমরা? আর এরপর 10 নম্বর হচ্ছে তোমাদের পাখির একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। যে পাখির একটি প্রধান বৈশিষ্ট্য কি? যে পাখির দেহ পালক দিয়ে ঢাকা থাকে এবং এরা সাধারণত ডিম পাড়ে। 11 নম্বর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর দুটি উদাহরণ দাও। যেমন স্তন্যপায়ী প্রাণীর যদি দুটো উদাহরণ দাও, একটা হচ্ছে মানুষ এবং একটা হচ্ছে গরু। 12 নম্বর হচ্ছে কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? যেমন বাদুড় কিন্তু উড়তে পারে, তারা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, কারণ তারা আহ তাদের সন্তানকে তাদের দুধ খাওয়িয়ে থাকে। 4 নম্বর হচ্ছে কোন স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে? যেমন তিমি এবং ডলফিন, তারা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, এমনকি তারা পানিতে বাস করে। 14 নম্বর হচ্ছে মাকড়সা কেন পতঙ্গ নয়? মাকড়সা 8টি পা থাকে কিন্তু পতঙ্গের 6টি পা থাকে, তাই মাকড়সা পতঙ্গ নয়। পতঙ্গ প্রাণী তাদেরকে বলা হয় যাদের 6টি পা থাকে, তাই মাকড়সার 8টি পা থাকে, যার কারণে মাকড়সা কখনোই পতঙ্গ হতে পারবে না। 15 নম্বর হচ্ছে পতঙ্গের মাথায় যে শুঁড় থাকে তাকে কি বলে? এটাকে বলা হয় অ্যান্টেনা। যে শুঁড়ের মতো থাকে এটাকে বলা হয় অ্যান্টেনা বলা হয়। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ মূলত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুমির কোন শ্রেণীর প্রাণী? কুমির হচ্ছে সরীসৃপ প্রাণী, সরীসৃপ শ্রেণীর প্রাণী, কারণ হচ্ছে তারা বুকে ভর দিয়ে চলে। 18 নম্বর হচ্ছে শামুকের দেহের আবরণ কেমন? যে শামুকের দেহের আবরণ হচ্ছে শক্ত খোলস দিয়ে ঢাকা। 19 নম্বর হচ্ছে চিংড়ি কি ধরনের প্রাণী? চিংড়ি হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী, কারণ তাদের মেরুদণ্ড নেই। প্রাণী কেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে? খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য মূলত তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। 3 নম্বরে যদি আমরা একটু দেখি যে রচনামূলক প্রশ্ন ও উত্তর, এখানে 10টি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এবং 10টি প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। যে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এবং অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে 3টি পার্থক্যগুলো কি কি? যেমন মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যে মেরুদণ্ড আছে শরীরে শরীরের ভেতর হাড়ের কঙ্কাল থেকে সাধারণত আকারে বড় হয়। আর অমেরুদণ্ডী হচ্ছে মেরুদণ্ড নেই, শরীরের ভেতর হাড় নেই, সাধারণত আকারে এগুলো ছোট হয়। এগুলো হচ্ছে মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে পতঙ্গের দেহের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। যেমন পতঙ্গের তাদের দেহের বৈশিষ্ট্যগুলো কেমন হয়ে থাকে সেগুলো নিয়ে বর্ণনা করতে বলা হচ্ছে। যে পতঙ্গের দেহের প্রধান বৈশিষ্ট্য হলো যে এদের দেহ 3টি অংশে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ এবং উদর। এদের সাধারণত 3 জোড়া বা 6টি পা থাকে এবং মাথায় 1 জোড়া অ্যান্টেনা থাকে, 2টি অ্যান্টেনা থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের 3টি প্রধান বৈশিষ্ট্য লিখতে বলা হচ্ছে। এদের দেহে পশম, লোম বা চুল থাকে। খ নম্বর হচ্ছে মায়েরা বাচ্চাদের দুধ পান করায়, এরা সরাসরি বাচ্চার জন্ম দেয় ব্যতিক্রম ছাড়া। তারপর এরপর 4 নম্বর হচ্ছে মাছ কিভাবে পানিতে বেঁচে থাকে? মাছ পানিতে বাস করার জন্য বিশেষভাবে অভিযোজিত। এরা পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং ফুলকার সাহায্যে পানির নিচে শ্বাসকার্য চালায়। এদের অধিকাংশের শরীর আঁশ দিয়ে ঢাকা থাকে যা এদের রক্ষা করে থাকে। 5 নম্বর হচ্ছে উভচর প্রাণীর জীবনচক্র সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হচ্ছে। উভচর প্রাণীরা যেমন ব্যাঙ, তাদের জীবনের একটি অংশ পানিতে এবং অন্য অংশ স্থলে কাটে। এরা সাধারণত পানিতে ডিম পাড়ে এবং এদের ত্বক ভেজা ও মসৃণ হয়। 6 নম্বর হচ্ছে সরীসৃপ প্রাণীদের চেনার উপায়গুলো কি কি? যে সরীসৃপ প্রাণীগুলো, সরীসৃপ প্রাণীরা সাধারণত বুকে ভর দিয়ে চলে, এদের ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত হয়ে থাকে। এরা স্থলে ডিম পাড়ে, যেমন সাপ আর টিকটি ও কুমির, এগুলো ডিম পাড়ে থাকে এবং তারা বুকে ভর দিয়ে চলে। 7 নম্বর হচ্ছে যে পাখির দেহের গঠন উড়বার জন্য কিভাবে সাহায্য করে? পাখির দেহ পালক দিয়ে ঢাকা থাকে যা হালকা। এদের একজোড়া ডানা থাকে যা দিয়ে এরা আকাশে উড়তে পারে। অধিকাংশ পাখির হাড় ভেতর থেকে ফাঁপা হালকা হওয়ার কারণে তারা মূলত আকাশে বা তারা উড়তে পারে। 8 নম্বর হচ্ছে পরিবেশে অমেরুদণ্ডী প্রাণীর গুরুত্বগুলো আলোচনা করো। যে অমেরুদণ্ডী প্রাণীগুলো আমাদের কি কি কাজ করে থাকে। যেমন অমেরুদণ্ডী প্রাণী যেমন মৌমাছি ও প্রজাপতি ফুলের পরাগায়নে সাহায্য করে, যা থেকে ফল ও বীজ হয়ে থাকে। আবার কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধি করে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন মেরুদণ্ডী এবং স্তন্যপায়ী প্রাণী? কারণ হচ্ছে মানুষের পিঠের দিকে মেরুদণ্ড আছে এবং শরীরের ভেতরে হাড়ের কঙ্কাল আছে, তাই মানুষকে মেরুদণ্ডী। আবার মানুষ জন্মের পর মায়ের দুধ পান করে বড় হয় এবং মানুষের গায়ে লোম আছে, তাই মানুষ স্তন্যপায়ী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী। এই জন্যই তাদেরকে এটা বলা হয়েছে। 10 নম্বর হচ্ছে একটি ব্যাঙ ও একটি মাছের মধ্যে কি কি মিল ও অমিল
আছে। মিল হচ্ছে যে উভয় মেরুদণ্ডী প্রাণী এবং উভয় পানিতে ডিম পাড়ে। আরেকটা হচ্ছে যে অমিল হচ্ছে মাছ সারা জীবন পানিতে থাকে কিন্তু ব্যাঙ জলস্তর উভয় স্থানে থাকে। মাছ ফুলকা দিয়ে শ্বাস নেয় কিন্তু পূর্ণবয়স্ক ব্যাঙ ফুসফুস এবং ত্বক দিয়ে শ্বাস নেয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এখান থেকে এটা যদি তোমরা শেষ কর, যেভাবেই তোমরা পড়ো না কেন, যেভাবেই শেষ করো না কেন, যদি ভালোভাবে শেষ করতে পারো, তোমরা দেখবে যে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো আয়ত্ত করতে পারো। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমাদের একটা ভালো একটা ধারণা থাকবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আর তোমাদেরকে বলবো, আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তোমরা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।